আল্লাহর নবী মক্কায় গিয়া কান্দে, খেজুর গাছের কিনারে দাঁড়াইয়া গাল বেয়ে নবীর পানি পড়ে কান্দে। আমার আম্মা নাই, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করে লোকমা দিয়া খাওয়াই দেবে, কে আমারে আদর করে চুল আশ্রয় দেবে। নবীর দাদা আব্দুল মুত্তালিব আইসা কয়, মোহাম্মদ রে, তোর এমন কপাল, বাপ হারাইছ জন্মের আগে, 6 বছর বয়সে আম্মা হারাইছ, তোর কপালটাই এমন, কান্দিস না। আব্বা নাই আম্মা নাই কি হইছে, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব তো এখনো বেঁচে আছি। সুবহানাল্লাহ কুল্লা, আমি তো এখনো বেঁচে আছি, তোর দাদি তো আছে। কান্নাকাটি করিস না, আমার সাথে তুই ঘুমাইবি, আমি তোরে গোসল করাই দেব, আমি লোকমা দিয়া খাওয়াই দেব। নবী বড় পেরেশান, আব্বাও নাই আম্মাও নাই, দাদার সাথে নবী ঘুমায়। একদিন স্বপ্নে কি দেখছে আল্লাহ জানে, নবীজি দাদার গায়ের ভিতর হাত দিয়া ডাকে, আম্মা 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 গো, ও আম্মা। দাদার ঘুম ভেঙে গেছে, নবী দাদার গায়ে হাত দিয়া কাঁদতেছে ঘুমের ভিতরে। দাদা লাভ দিয়া কয়, মোহাম্মদ আমি তোর মা না, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। 6 বছর বয়সে নবী আম্মা হারাইছেন, বাবার মুখ কোনোদিন নবী দেখলেন না। ও কচুয়ার মুসলমান, মন দিয়ে গভীর মনোযোগ কথা শোনো। আল্লাহর নবী মায়ের সাথে কি করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে কি নির্দেশ দিলেন, আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত হবে শুধুমাত্র ওই আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে সবচেয়ে ভালো ব্যবহার যারা পাও না, তারা হইল তোমার মা, তারাই তোমার আব্বা। আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, হ্যাঁ, যত রাস্তা আছে আল্লাহকে পাওয়ার জন্য, যত রাস্তা, আহা সে আল্লাহ এটা শুরু করছেন, টেবিল হইলে কি তা করলেন, ডুলকেইবা না নামাই দেন না, হেদিকে তো দুই একটা সে আল্লাহ দেখলে কি বিপদে পড়ে গেছে তারা। আমিন কর। আল্লাহর পথে চলতে যারা চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার জন্য সহজ করে দেয়। দেখে আমার কথা না আল্লাহর কথা, আমিন কর। এখন নবীজিরে কইছে, আপনাদের নবী মানবো, আল্লাহরে আল্লাহ মানবো, শর্ত হইলো আকাশের চাঁদরারে 2টা টুকরা করতে হবে। নবীজি মনে মনে আল্লাহর লোক একটা চুক্তি দিয়েছে, আল্লাহ তারা কিন্তু কইছে, তুমি কইলাম আমারে শরম দিও না, আমি কিছু কইতাম না, খালি ইশারা করাম, কারবার তুমি গড় লইবা। সুবহানাল্লাহ কইতেন না। এখানে একটা আহলুস সুন্নাতুল জামাতের আকীদা মনে রাখতে হবে, এই আঙ্গুলের ইশারায় 2 টুকরার ক্ষমতা নবীজির নাই, এটা দিছে কে? আল্লাহ। এই বিশ্বাস থাকতে হবে। যত কেরামত দেখেন, যত এই মুআজিজা, সব কিছু কার পক্ষ থেকে করায়? আমরারে দিয়ে। আপনি আল্লাহর ওলি, আপনারে দিয়া কেরামত করাইছে, এর মানে এই কথা কোন যেত না আমরা হুজুরে পানির উপরে দিয়ে আটটা যাইতে পারে। কইতে হইব এই কথা যে আমরার হুজুর রে আল্লাহ পানির উপরে দিয়েও আড়ায়। কারা আড়ায়? কারা? আল্লাহ না আড়াইলে হুজুরে পানি দিয়ে আটটা যেতে পারবো? লইয়া ফেরে প্রায় সুবা মুবা খাইয়া লুঙ্গি মুঙ্গি ভিজাইয়া কেন সব শিখবা নাউজুবিল্লাহ বলা। তাইলে যা কিছু ক্ষমতা কার? ইনিল হুকমু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো কোনো কথা নাই, আইন নাই, কোনো বিধান নাই, সব কিছু কার ক্ষমতা? যারে মনের দরে ইচ্ছা দিয়ে কেউ দিয়া মাদ্রাসা করাইব, কেউ দিয়া মসজিদ করাইব, কেউ দিয়া এলাকা উন্নতি করাইব, কেউ দিয়া এমপিগিরি করাইব, কেউ দিয়া মন্ত্রীগিরি। সুবহানাল্লাহ কয় না? এখন নবীজি যখন কইছে কাফেরেরা, তখন আল্লাহর লগে নবীজি গোপনে একটা কথা কইয়া কয়, কি টানাকরণ লাগবো কইসা?
কইসলাম যে যদি তুমি এই 7 গাড়ি 2 টুকরো করতে পারো তাহলে আমরা সব মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, শুধু আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলটা খাড়া করে চাঁদের দিকে এমন করে ইশারা দিলেন। পৃথিবীর মানুষ দেখলো আকাশ একটা, চাঁদ হয়ে গেছে 2টা। আমি মনে করছিলাম এই জায়গাটা সুবহানাল্লাহ আপনারা আরো জোরে কইবেন, এইরকম জায়গা আর পাইবেন কো সুবহানাল্লাহ কইন না। আকাশ কয়টা? চাঁদ সুবহানাল্লাহ বলবেন না? এখানে এই ঘটনা শেষ না। আল্লাহর নবী এমন করে আল্লাহর পক্ষ থেকে যে স্পেশাল পাওয়ার পেয়েছেন, এটারে বলে মুআজিজা। কাফেরেরা নবীজির আইসা ডাক দিয়া আবু জেহেল একদিন দেখে নবী কাবার কিনারে বসে আছেন। আবু জেহেল আইয়া কয়, মোহাম্মদ তুমি এক একদিন এক এক নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে নাকি? আল্লাহর নবী কয়, একেবারে উপযুক্ত দিন জিগাইছেন। গত রাইতে একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা ঘটছে? আবু জেহেল আগাইয়া সামনে দিয়া বৈশা গেছে। এটা কি মাননের লাগিয়া নাকি টিটকারি মারার জন্য? অনেক হুজুররা আমারে কয় যে হুজুর এলাকার ভিতরে ফলাফাই নামটা টিটকারি মারে। আমি টিটকারি তো নবীজিরও মারছে, আপনি তো এই জাতেন না। নবীর ওয়ার আছে তো আমি নবীর ওয়ারিস, তো নবীরে কাফেরেরা টিটকারি মারছে, পাগল কইছে, জিনে দর্শক কইছে, জাদুঘর কইছে, নবীজির কথা লইয়া হাসাহাসি করছে। তা আপনি হেই নবীর উম্মত হুদানা, আপনার নবীর ওয়ারিস, তা আপনারা দেখলে কিছু টিটকারি মারবো এটা বুঝছে তো আপনি হুজুর হইছেন। সুবহানাল্লাহ কইতেন না? হুজুরে তাড়াতাড়ি আটতে আছে দোহানের তাটাকে, হুজুর দাওয়াত করা। আবার আস্তে আস্তে আরে হুজুর দাওয়াত নাই, মানে হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। হুজুরে হুগাই গেলে সমস্যা, মোড়া হইলেও সমস্যা। হুজুরের শরীর একটু মোড়া, তো দেখলে টিটকারি মানে হুজুর দরজা দিয়া ঢুকেননি। হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হইলে টিনের সাল খুললে উফরি দিয়া পড়বো, তোর সমস্যা কি? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলা বাই বড়া কয় নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। বাবা আলেম ওলামারে টিটকারি মাইর না, নাতিরে টিটকারি মারলে দাদার কলজা ফাইটা যায়। আলেম ওলামারে টিটকারি মারলে নবীর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? মন যা চায় তা কইর না, মুখে দিয়া যা সে তা বইল না, সামনে যা পাও তা খাইও না। এই নবীজির অসংখ্য মুআজিজা। এবার আবু জেহেল আইসা কয়, কথা মনে আছে নাকি? তুমি দেখ একদিন এক এক কথা কও, বেড়া 360 দেব দেবিয়ে কুলাইতাম পারি না। তুমি আইয়া কও এক আল্লাহ বিলে কিতা, যাও কও, আমরা তো আর তোমারে মানি না। এখন নতুন কোনো কথা আছে নাকি? এ আবু জেহেল আগাই আইছে নবীরে এবং নবীর উম্মতকে টিটকারি মারার জন্য, বিভ্রান্ত করার জন্য। নবীজি সরলভাবে কইছে, গত রাইতে তো একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা? আমি শুয়া রইছি উম্মে হানির ঘরে, জিবরাইল আইয়া আমারে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনার সালাম। কত তুমি কি করছো? ফালতুটা কইছি ওয়ালাইকুম আসসালাম। কয়েছে তো কয়ার পরে আমারে বাইরে আইয়ের, বাইরে গেছি পরে উজু করালাম। তখন আমি ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া আমার হাত ধরিয়া কাবা ঘরের সামনে আনছে, আন্না সেটা আমার শীত করে শোয়াইয়া আরও ফেরেস্তা আইছে, সিনাটা কাটিয়া এই কলবডারে বার করে জমজমের পানি দিয়ে ধুইয়া ভিতরে দিয়া সেলাই করে সেটা আমার বুড়া সাসাইডি আপনি দেখছেন না, এটা গাদার মতো দেখতে, আমারে উঠটা বন। আমি যখন উঠটা বইছি, জিবরাইল আমার লগে বইয়া সুম করে একটা উড়াল দিছে, একটা উড়ালে গেছি গা ফিলিস্তিন। না এটা ওয়াজ হইতো না, তো ওয়াজ হইতো না, না না হইতো না। আপনার বাইক মন খারাপ হইলে এখন আইসিন ফিরতেন আপনি এখন। একটা উড়াল দিয়ে কই গেছে? কই গেছে?
ফিলিস্তিন। তো আবু জেহেল কই গেছো? কই ফিলিস্তিন। কয়ার পরে কি তৈছে? কয়ার পরে আর কি গেছি, পরে অনেক ঘটনা ঘটছে। আমার নিয়ে মসজিদে আকসার ভিতরে ঢুকাইছে, নামাজ পড়াইছে। এরপরে চাচা উফরে ফেলে উঠতাম লইতাম, কার উঠতো না। আর অজ্ঞাই হলো যে দূর গেছো, এটাও তো আমি মাথা গরম হয়ে গেছে। আচ্ছা তুমি যেই কথাটা কইছো, ওই যে গেছা গা ফিলিস্তিন, অহন কই যে আপনার সামনে বইয়া রইছি। আচ্ছা এই কথাটা আমি কাফের কিছু সর্দার ডাক দিয়া না, সবার সামনে এই কথাটা কইতে পারবানি? তো নবীজি সত্য কথাটা কয়, আমি না ফারার কেস ডাক দেন না। তখন আবু জেহেলে সাফা পাহাড় উঠতে সেটা রাখ যাও, আমরা দেশের মানুষ কারা কই আছো, তাড়াতাড়ি দৌড়াই আইও, ঘটনা ঘটে গেছে গা। তো নেতায় ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সব নেতা কর্মী সবাই দৌড়াই আইয়া নবীর চতুর্দিক দিয়ে বসছে। আবু জাহেলে কয়, ও কথাটা আবার কও, যেটা আমারে কইসলা একলা একলা, এই কথাটা আবার কও। আল্লাহরে নবী ডাক দেয়া কয়, কথা তো হেই রে, হুবুরা করে উত্তর হইছি। এমন সময় জিব্রাইল আইয়া সালাম দিয়ে আমারে বার কইরা কাবা ঘরের সামনে আনছে। অনেক ঘটনা এখানতে আমারে বোরাকো কইরা লইয়া গেছে ফিলিস্তিন। এরপরে আমি উফরের ফাইলে উঠতাম লইসলাম, আমার চাচা আবু জেহেলে উঠতাম দেয় না। এবার কার বিলে উঠন লাগতো না, এর দূরে বিলে সারবো, আমি তো উঠতাম লইসলাম, এবার লেগে আর হইতাম পারছি না। কথা কি সত্য? কথা সত্য, সুবহানাল্লাহ কইতেন না? এখন আবু জেহেলে এখানে কথা কয় না, নমুনা কি যেতেছে টার ফাইতেছ না, হলো খেলাতে মানুষ করে যেতেছে, কথা কয় না। আমিন বলো। এখন আবু জেহেলে এখন কইতাছে, ও আমি যে কই মোহাম্মদের মাথা খারাপ, নাউজুবিল্লাহ কোন না কেন, তোমরা তো বিশ্বাস করো না। এই আমরার ভিতরে ফিলিস্তিন গেছত কাটারে? কয় একবারে উঠটা কয়, চাচা আমি গেছিলাম। কয় যাইতে কয়দিন লাগছে? খেয়াল করেন সিহন কথা। কয় যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। এখন আইতে লাগবো কয়দিন? হ্যাঁ কথা কয় না, এক জায়গায় যাইতে যদি 30 দিন লাগে, আইতে কয়দিন লাগে? মনে করে মাইদানিক দিন রয়েছে আর কি, তো 61 দিন। কয়দিন হয়েছে রে? 61। তো কয় তোমরা কি 30 দিন লাগে যাইতে? কয় হয়। কয় তো আইতে 30 দিন। কয় মোহাম্মদে কি তা কইছো তোমরা তো শুনলা? কয় কি কইছে? আচ্ছা অসুবিধা নাই, গেছে গেছে। আপনি উঠছেন কেন? এদিকে আসেন, এদিকে আসেন, যেখান থেকে উঠছেন। হ্যাঁ না যান, আই গঞ্জি। তে মনে করছো অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাক উডেতে, বুঝছে না? হ্যাঁ না না, এটা তো বুঝছে না যে কইলাম তো। হ্যাঁ এটা আন্তাজে করতে পারছে না কোন হুজুরের ওয়াজ শুনতে আছে। বেড়া সিফা দিয়া বইয়া থাক, আমিন কর। বিরক্ত করো, আমি কিন্তু কথা কইলাম কন্যা যাবো গা। আমি কিন্তু আজ অনেক কথা কয় নিয়ত করে আইছি, জামাইর বাড়ির মাহফিল, এটা কোনো যেমন তেমন মনে করেন না। এখনও যা কথা বাড়ায়, কিন্তু আপনারা এমনি বিরক্ত করলে একবারে উঠলে তো আবার আমি হ্যাঁ 5 মিনিট কথা কন লাগবো, ওই আবার নতুন করে আইবো, আবার কথা কন লাগবো, পিছিয়ে দেওয়া কথা কইব, এটা সব বন্ধ করতেন পারলে যে কথা লইয়া বাদ যেতেন পারবেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা। তো এখন যখন নবীজি এই কথা কইছে, আবু জেহেলে তো কায়দা ফাইয়ালাইছে। কয়দিন লাগে রে যাইতে? কয় 30 দিন। আইতে লাগে কয়দিন? আর মোহাম্মদে কি তাকে শুনছি কালকার আইতে বিলে গেছে, ওহন বিলে আমরা সামনে বইয়া রয়েছে। দাদা আমি যে কই মাথা খারাপ, তোরা তো বিশ্বাস করছা? এটা কি যেমন তেমন মাথা খারাপ মনে করছ? কিরকম মাথা খারাপ হইলে 60 দিনের রাস্তাতে রাইতে রাইতে গিয়ে আইয়া পড়ছে, কয় এটা কি হুবের মাথা খারাপ মনে করছ? এখন যারা লগের তারা আছে তারা কয়, ভাই সাহেব আপনি আমরা দমকি করেন কিতে? আপনি যে এবার নবী মানেন না, আমরা কি নবী মানি? আমরাও তো মানি না। এবার লইয়া বেশি ফাগল হয়েছে আবু বকর ভাই সাহেব। আপনি কতক্ষণ দম খান লাগলে আবু বকর ভাই সাহেব দম খান। তো কয় কথা তো ঠিক। আবু জাহেলে কয় যারে একজনে গিয়ে আবু বকরে ডাক দিয়ে লইয়া যা। তো একটা গিয়া সেটা কয়, আবু বকর ভাই সাহেব ওই জেহেল ভাই সাহেব আপনারে ডাকে। তো এই কথা কইছে, পরে আবু বকর তো তাড়াহুড়া করে আইছে, আইয়া দেখে নবীজি হেলান দিয়া কাবা ঘরে বইয়া রইছে, প্রশান্ত চিত্ত, কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ কয় না? আরাম ফরমাচ্ছেন হেলান দিয়া, মৃদু মন্দ বাতাস, কোনো ক্লান্তি নাই, কোনো পেরেশানি নাই। এই যে চিৎকারে মস্কারা মারতাছে, তারা যে আইতাছে যাইতাছে, নবীরাতে কোনো খেয়ালও নাই, নবী বইয়া রইছে। আবু বকর সিদ্দিক, খেয়াল করে আমরা আসল জায়গাটাই পড়ছি। আবু বকর সিদ্দিক ঢুকে নবীজিরে দেখতে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কয় গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কোন না কেন? কারা কয়? কারে কয়? নবীজিরে কয় গত রাইতে আপনি কই আসলেন? কই আসলাম মানে কে রে? কই গত রাইতে আমি সারা রাত
যেই যেই ঘর মক্কায় আপনি থাকেন সবগুলো ঘর তালাশ করছি, আমি এক জায়গা তো আপনার খুঁজা পাইছি না, কই গেছলে? কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনছিলি সটাইতে হেবাটা যে আরো সাক্ষী হইছে, নবীজি কয় আসলাম না, হেবাটা কয় পাইছি না। তো সাক্ষী এনে হইলো তোলা বলু কিতা সুবহানাল্লাহ কয় না তো? নবীজিও মাতে না, আবু বকরও মাতে না। আবু কা তোমার তো আল্লাহ আলেম কালাম দিছে, ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ ফারো, তুমি তো আমরা ভিতরে বুঝের মানুষ। আচ্ছা ও তোমার এই জিগাই ফিলিস্তিন সম্পর্কে তোমার কোনো ধারণা আসেনি? কহ আছে তো। কয় যাইতে কিরকম লাগে? কই শুনছি 30-32 দিন বিলে লাগে। কয়েছে 30 দিনে ধরো, তা আইতে লাগে কয় দিন? কয় 30 দিন। কয় তুমি যে নবী মানো এবারে এবারে কিতা কইছে শুনছো নি? কয় কিতা কইছে? কয় এবারে কয় কালকা রাইতে বিলে গেছে, ওহন বিলে আইয়া বই ক এলে কি তো নবীজিরে পাইছি না। সুবহানাল্লাহ কইতেন না? আরে এলে কি তো আমি বিছাই না ভাই না, নবীজি ফিলিস্তিন গিয়ে আমি ভাই কেমনে? কাছে যাইলে গেলে গেছে আর কি। তো ওহন দিয়ে এবারে এখনো বইয়া রয়েছে, এটা কি তুমি বিশ্বাস করো? কয় আবু জাহেল এটা কি তুমি কও না নবীজি কইছে? কই জিগাও না। কই জিগান লাগতো না, তুমিও কও। এটা কি নবীর কথা না তোমার কথা? কয় তোমার নবীয়ে কইছে কালকা রাইতে গেছে, ওহন বিলে আইছে। আবু বকর সিদ্দিক একটা চিৎকার দিয়া কয় যদি আমার নবী বইলা থাকে, ও আবু জেহেল মক্কার কাফেরেরা সবাই সাক্ষী থাকো, আমি স্বীকৃতি দিলাম আমার নবী যদি বইলা থাকে এই ব্যাপারে আমি আবু বকরের বিন্দু পরিমাণে কোনো সন্দেহ না। কয়দিনের রাস্তা? কয়দিনের? 30 দিনের। কয়দিনের? নবী যদি কইয়া থাকে তাহলে আমার কোনো সন্দেহ নেই, অবশ্যই সত্য বলছে। নবীজি উঠটা আস্তে করে সবার ফাহে দিয়া আইয়া সেটা টান দিয়া আবু বকর রে বুকটার লগে মিশাইয়া কয় আবু বকর তুই আজকে থেকে শুধু আবু বকর না, তুই আজকে থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী এটা? আর নবীর উম্মত্রী কিটা? সুবহানাল্লাহ কইতেন না? কথা তো শেষ না তো। এখন আবু বকর সিদ্দিক যখন রায় দিয়া দিছে অবশ্যই সত্য বলছে। এখন কাফেরেরা আবু বকর তুমি কি এটা বিশ্বাস করো যে 60 দিনের রাস্তা রাইতে গিয়া সহালে আমার কাছে বলছে? এত বড় বড় কথা এত বিশ্বাস করি। সুবহানাল্লাহ কইতেন না? এটা দেখে কথা নেই, এটা না হলে ফিলিস্তিন গেছে আইসে কেমনে গেছে গিয়েব, এটা না বিশ্বাস করে এত বড় কথা বিশ্বাস করছি না। কই কি কথা বিশ্বাস করছো? কই নবীজি আইয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কি জীবনে আল্লাহ দেখছি? আমি আবু বকর জীবনে আল্লাহ দেখি নাই, কিন্তু নবীজি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আমি তো এইটাও মানছি। সুবহানাল্লাহ কয় না? নবীজি কইছে ফেরেশতা বিলে কিতা আছে? আমরা কইছি আপনি যখন কইছেন তইলে আছে। নবীজি কয় আরো বিলে নবী আছে। আমরা কইছি আপনি কইলে আছে। সুবহানাল্লাহ কইয়া এবার কথা এমনি কেমনে বিশ্বাস করো? কই কে রে বিশ্বাস করতাম না? 40 বছর বয়সে আইয়া না এইডি কইছে। এর আগের 40টা বছর তো আমরা মক্কাতে আসিল। তোমরা কও, মিছা কথা কইও না। তোমরা যারা এখানে আসো সবাই কও 40 বছরের ভেতরে আমার নবী কি জীবনে একটা মিছা কথা কইছেনি? কয় না, কইছে না। দো কই যে বেড়ায় 40 বছর ধরে একটা মিছা কথা কয় না, এই বেড়া ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে বলার দরকার না। যিনি বলছেন 40 বছর একটা মিথ্যা কথা বলে নাই, উনি ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে, এটা কোনের দরকার কি? আমরা কি উনার সাপ দিছিলাম? উনি নিজের থেকে তো কইছে অবশ্যই গেছে। আবার কাফেরেরা কয় আবু বকর তুমিও কি মিল্লা লইছ? কয় মিলার কি আছে, এটা আগের থেকে তো মিল্লা দিছি। এবার আবু জাহেল দ্বিতীয় বুদ্ধি কামো লাগাইতে আছে। আচ্ছা ও মোহাম্মদ, আরো পরে কই এত তাড়াতাড়ি কি আছে যে আমরা সহালে করতে পারতাম না? এটা মোহাম্মদ তুমি যে বললা তুমি ফিলিস্তিন গেছো, এটা কি সত্য সত্য গেছো নাকি? আল্লাহর নবী কয় এটা আবার জিগান কি হতেন? এটা তো 2 বার কইয়া লাইছি। অবশ্যই আমি গেছি। কাফেররা ছিল দুরন্ধর। আবার কয় যদি তুমি ফিলিস্তিন গিয়া থাকো তাইলে বলো দেখি মসজিদ আকসার ভিতরে দরজা কয়রা, জানালা কয়রা? কিরকম বিপদরা থালাইছে নবীজিরে। আচ্ছা ও আমি যদি আগামীকালকে সকালবেলা
ইয়াসিন আহমদ ফারুকি সাবরে মাদাইয়া লাগল ফাইয়া জিগাই আপনি মাহফিলও আসলেননি, তো উনি আইস দিয়ে আপনার লগে দিয়ে না বই রইলাম, আমরা বাড়ির গাড়াত মাহফিল, আমি না থাকি কেন আসলেননি, সত্য করে তারপরে সত্য কি আপনার লগে দিয়ে না বইয়া রইলাম, আপনি কি আসলেন? তারপরে জি আসলাম, তইলে কনসেন্ট প্যান্ডেলও বাস করে না, আপনি তো আসলেনই, তো প্যান্ডেলও বাস করে না কন, তা ওটা হাসি উঠতো না? আমি কি এখন বইয়ে বইয়ে বাস গুনছিলাম? তো নবীজি যখন কইছে আমি ফিলিস্তিন গেছি, এই কাফের দলে অসুবের দলে নবীজি রেজি গায় তুমি যদি মসজিদে আকসাদ গিয়া থাকো তইলে কছেন মসজিদের দরজা কয়টা জানালা কয়টা। নবীজি এমন বিপদও পড়ছে, কথা তো সত্য, অহন যদি কইতাম পারতাম না তো সকলে জিজ্ঞেস করবো গেলে না, অহন কইতে পারবো কইলে যদি কোন লাগে তারা যদি আগের থেকে জানা থাকে তো ধরা খাওয়ান লাগবো, আন্তাজ করে ওদের নবী কথা কইতে পারতো না, কিতা করো না হয় সব আনা লাগতেন না। আল্লাহ দেখে না কি দেখে না, জানে না কি জানে না, তাদের কথা আল্লাহ শুনে না কি শুনে না। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার নবীরে তারা বিপদে ফালাই দিছে রে, আমি ছাড়া কে আছে আমার নবীকে বাঁচাইতে পারে, জলদি করে যাও আমার নবীর উদ্ধার করো, যাওয়ার সময় মসজিদে আকসাদারে হাতের তালুতে কইরা নিয়া যাইও। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল কাছে গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাফেররা এদিক সেদিক তাকায়, কয় কি সালামের জবাব দিল, আমরা দিকেও সালাম দিলাম না, মাথাটা গেছে রে। এবার হয়তো নিজে নিজে অহন কথা কন শুরু করছে, দেখি অহন তো জিগানো লাগে না। নবীজি মুস্কি মুস্কি হাসে, জিব্রাইল রে দেখা কয় জিব্রাইল আয়া পড়ছ? কয় হ আয়া পড়ছে, আল্লাহ ফাড়াইছে। কয় কি ব্যাপারে আইস? কয় তারা যে জিগাইল মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা, আপনি যদি না বলতে পারেন তাইলে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যান, এই জন্য আল্লাহ আমারে পাঠাইছে। কত কত কানে কানে কইয়া দাও দরজা কয়টা, জানালা কয়টা। কয় কোন লাগতো না, আপনি আমার ডাইনাতের দিকে তাকান, সুবহানাল্লাহ কয় না। আল্লাহ নবী তাকায়া দেখে মসজিদে আকসারা নবীর চোখের সামনে ধইরা ওই জিবরাইল বসে আছে। আল্লাহর নবী কয় কি তানা জিগাইছিলা তোমরা? কয় জিগাইছিলাম দরজা কয়টা, জানালা কয়টা। জিবরাইল ওই মসজিদটারে ঘুরায় আর নবীজি দরজাটি গনে, জানালাটি গনে, কিতাবে এসেছে সাথে সাথে নবী দরজা জানালা বলে দিলেন। ওই মুহাদ্দিসিনে কারাম, মুফাসসিরিনে কালাম, ওলামায়ে কারাম কয় তারা যদি জিগাইতো জানালার শিক কয়টা, এই নবীজি বলে দেওয়ার ক্ষমতা ছিল। এই নবীজির মুআজিজা, স্পেশাল কোয়ালিটি। এখন প্রশ্ন হইল, নবীরারে এক একজন আল্লাহ এক একটা জিনিস দিছে। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীরে দিল রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। প্রশ্ন জাগে আমার নবীরে আল্লাহ কি দিল? আল্লাহ যেন ডাক দেয়া কয় বান্দারে, ও কচুয়ার মানুষ, জানতে চাও আমার নবীরে আমি কি দিলাম? আমার জিগান লাগেনি? তোমরা কুতুর খেয়াল করো। ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম, মুফতিয়ানে কেরাম, সাহাবিন তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সবাই মিলে ইজমা হয়ে গেল। শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? এরপরও নবীর আল্লাহ ডাক দেয়া কয় সব নবীর ভিতরে যা দিলাম, নবী আপনার ভিতরে একাই তা দিয়া দিলাম। ও নবী, কোরআনুল কারীম 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ ডাক দেয়া কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী। নবী কয় জি আল্লাহ বলেন। কয় আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন।
কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা যত বড় শক্তিশালী হোক, যত বড় লাঠির জোর হোক, যত বড় ক্ষমতাশালী হোক, 17 বছর না 34 বছর ক্ষমতার হোক, তারা যতই পাওয়ারফুল হোক, মনে রাখবেন কাউকে ভয় পাওয়া যাবে না। ভয় পেতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? আপনারা ডরাইবেন কারে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার। একমাত্র ভয় পাবেন কারে? নবীজিরে বলছে মানে আমাদেরকেও বলছে, আত্তাকিল্লাহ, ভয় পাইবা শুধু আল্লাহরে, কাউরে ভয় পাওয়ার দরকার না। কি আর লাট সাপ, কি আর মন্ত্রী, কি আর এমপি, এতে বেল আছে? বেল নেই। আপনি ভয় পাবেন শুধু আল্লাহকে। মান্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তুমি পীর সাহেব দেখলে বড় সম্মান করো, মন্ত্রী এমপি দেখলে বড় সম্মান করো, পুলিশের গাড়ি আগে পিছে হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে, ফিসাব দেখলে মানুষ সালাম দিয়া দুই পার্শ্বে দাঁড়াই যায়। আল্লাহ কি কয় শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা। সে বেথর হইতে পারে, রিক্সাওয়ালা হইতে পারে, কুলি হইতে পারে, মজুর হইতে পারে। বাইরে কলজাটার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ভয় কারে কয়? তুমি যে কোনো কাজ করার সময় চিন্তা করবা, কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? কেউ জানে না, একজন জানেন, তিনি কে? কেউ শুনে না, একজন শুনেন, তিনি কে? আল্লাহর নবী কয়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহরে ডাকো, এমনভাবে তুমি আল্লাহর ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো আমি না আল্লাহরে দেখি না রে, আমার আল্লাহ নিশ্চয়ই আমারে দেখতেছে। এই ভয় অন্তরে যখন জায়গা হয়, দুনিয়ার কোনো চোখ রাঙ্গানি কাউকে আর ভয় দেখাইতে পারে না, ঠিক কিনা কও? আপনি যখন দিনের পথে আসছেন, আপনি বুঝা শুনেই আসছেন, আপনার কেউ জোর করে নাই। নবীর মতো মানুষ, যেই নবী মরুভূমি দিয়ে হেঁটে গেলে ওই তপ্ত মরুবালুর উপর দিয়ে যখন হাঁটতেন, প্রচণ্ড রোদ যখন মাথা ফাটাই দেওয়ার উপক্রম, সাহাবায়ে কেরাম অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন নবী হেঁটে যায় কিন্তু রোদ লাগে না নবীর গায়ে। উপরে তাকাইয়া দেখে নবী যেদিকে যায় একটা মেঘের টুকরা নবীর মাথার উপরে ছায়া হয়ে যায়। আল্লাহর নবী এবড়ো থেবড়ো পাথর কণা বের হওয়া পাথরের উপর দিয়ে আবার নবী হেঁটে যায়। সবাই চমকে উঠে, থমকে দাঁড়ায়, আশ্চর্যান্বিত হয়ে যায়। নবী এমন করে হাঁটে, পায় কি ব্যথা পায় না? সবাই মিলে পরীক্ষা করার জন্যে যেই পাথরের উপরে পা দিয়ে নবী হেঁটে গেছেন, দৌড়াইয়া গিয়ে একজন পাথর লইছে, দেখি এটার উপরে কেমনে পা দিল। তাকাইয়া দেখে রে, নবীর কদমের ছোঁয়ায়, নবীর কদমের বরকতে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। এই নবী তোমার আমার নবী, আমরা সেই নবীর উম্মত, আমরা বড় বুদ্ধিমান উম্মত। নবীজি আমরার ব্যাপারে দোয়া করে দিয়া গেছে, আল্লাহ আমার নবীর আমার উম্মতরে বেজ্জতি কইরেন না। ফিডানের কাম লাগলে কিয়ামতের ময়দানতে ফিরতে ফিরতে কবর ইয়াত নিবেন, জাহান্নামও নিবেন, নিয়ে আবার আন্দারও হালাইয়া ফিরবেন। কিন্তু দুনিয়াতে যদি বেজ্জতি করেন আমার শরম হবে। আমি না তারার নবী, আগের জমানায় গোনা করলে গোনার কথাটা কপালও লেখা উঠত। এমন হয়েছে দাউদ নবীর জমানায়, আল্লাহ না করার পরেও তারা যখন গোনা করছে, রাইতের বেলা ঘুমাই রইছে, ভালা মানুষ পরের দিন বানর হয়ে গেছে, ঠিক কিনা? বানর হয়ে গেছে। নবীজি যদি শুনছে, শুননা কয় ওখানে আমরা তারা যদি একবার কুফুরি করে আর কপালও যদি লেহা উঠে কাফের, এবার কপাল দেখতো না, বাজারও গেলে কবে কি ও কাফের,
তো কি ইজ্জত হইব না শরম হইব? আমার কথা কয় না। এখন যদি একজনে মিছা কথা কয় তাহলে কপালও যদি লেহা উঠে মিথ্যাবাদী, তো যারা দেখবো তাদের কাছে এবার আর ইজ্জত বাড়বো না কমবো? কম। একটা লোক মনে করেন আপনার ডাকাতি করছে, কপালও লেহা ডাকাত। একটা লোক সিটারি করছে, কপালও লেহা সিটার। এইরকম সবার যদি কপালও লেহা থাকতো তাহলে তো আমরা বেজ্জুতিয়ে সমাজের ভিতরে আমরা চলতাম পারলাম না। এর লেগে নবীজি দোয়া করে দিছে, আল্লাহ আমার উম্মত গোনা করলে শাস্তি দেওয়ান লাগলে আপনি কেয়ামতের ময়দানও দিয়েন, দুনিয়ার ভিতরে শরম দিয়েন না। আল্লাহ এবার দোয়াটা কবুল। সুবহানাল্লাহ কয় না রে? কি যে মায়া আল্লাহ! সুবহানাল্লাহ কয় না তো? কত বুদ্ধি যে আল্লাহ দিছে উম্মতে মুহাম্মদীরে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতা? কেমনে কয়? আপনার কোনো আওয়াজ আছে? ওই আবার আরেক ফেলছাইয়া বইয়া দিচ্ছে। এই কত কইলিতাম রে? সবাই কোন মার হাবা, আরো জুড়ে চিল্লাম দিয়া সবাই কোন আমিন। এই পৃথিবীতে বড় একজন রাজা আছে। রাজার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? হাজ্জাজ বিন ইউসুফ। ছেলে আয়, বিরক্ত করো না বাবা, এদিকে বসো, তামাশা করবা না, যেটা বলছি এটা শূন্য বসে থাকো। হাজ্জাজ বিন ইউসুফ এক বড় রাজা, বড় অত্যাচারী, সাংঘাতিক অত্যাচারী। কথায় কথায় দুই টুকরা করে লায়, কুবাই লায়, ফানা ফানা করে লায়, তার উদাম করে কি চালায়। এই কারবার চলতে আছে। এই হাজ্জাজ বিন ইউসুফ এত অত্যাচারী শাসক ছিল, মানুষের বয়ে বয়ে দোয়া করতো, আল্লাহ তারে মারো না কিরে, আমরারে বাঁচাও না কিরে, এমনি দোয়া করত। হাজ্জাজ বিন ইউসুফের বউ ওয়াইফ একদিন কইতে আছে, আপনার মতো খাড়ার মানুষ আমি আর দুনিয়ায় দেখছি, বাচ্চা কাচ্চা হইসে দেখিয়া সংসারটা কইরা যাইতেছি, না হলে হালাই দিয়া ভাগ্যা গেলাম গো। আমি কি এত খারাপ? কয় রাস্তাত গেলেও দুটা ফেরবেন ভালো না খারাপ? আপনি কি ছদ্মবেশে যাইতেন পারেন না? তো এবার একদিন ছদ্মবেশে যেন বুঝা না যায়, এবার যে রাজা এবার ছদ্মবেশে সিরা কাপড় চাপড় পইরা অথবা নর্মাল কাপড় পইরা একলা একলা পুলিশ টুলিশ ছাড়া এবার গেছে রাস্তাত গেছে পরে এক ভিক্ষুক, এবার আটটা ভিক্ষা করে। ভিক্ষুকে দেখে সেটা কয়, ভাই কিছু ভিক্ষা দিয়ে। কারে কয়? কথা কেন? কারে কয়? রাজারে। কারে কয়? রাজা। আপনারা তো কইতেন পারছে, এক মাহফিলে আমি জিজ্ঞেসলাম কারেও কয়, তারা সকলকে আমরা কি হ্যাঁ না আসলাম, কারে কয় কেমনে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়? রাজারে কয় কিছু ভিক্ষা দিয়ে। তো রাজায় তো বাড়ি হিসাবে মানুষটা কিরম পরীক্ষা করতো, তো রাজায় কয় তারে দিয়ে শুরু করি। তো রাজায় জিজ্ঞেসে, এই তুই যে আমার কাছে ভিক্ষা চাইতে আস, এই দেশের যে রাজা নাম হচ্ছে তুই? কয় হ, হাজ্জাজ বিন ইউসুফ। কয় এই হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কিরকম? কয় নাম রে কইয়া অসত্য, তার মতো খারাপ। আল্লাহ আমার কপালও যেন আমার যেন না দেহায়, তার আমার টেহা লাগতো না, কাম লাগলে ফ্যাট মারিত লাগাই থা, তার যেন আমারে না দেহায়। হাজ্জাজ বিন ইউসুফ আনন্দিত না রাগান্বিত? সাংঘাতিক রাগ হইছে। হাজ্জাজ বিন ইউসুফ, আচ্ছা তুমি যে রাজার ব্যাপারে এত বড় কথাটা কইলা, হাজ্জাজ বিন ইউসুফ রাজায় যদি আইয়ার সামনাসামনি তোমারে জিগায় মানুষটা কিরকম, তখন তুমি কি কইবা? ভিক্ষুকের তো বুদ্ধি, তে বুঝ জ্বালাইছে, এইটাই দো এইটাই দো, আর যা ফিরা যেটা মারি থবে এটা বোধহয় তুল্লা দিব রে, আর যা নমুনা খারাপ, তে তো মনে মনে দোয়া পড়তাছে, আল্লাহ আর যা খাইছি ধরা। আচ্ছা এই হাজ্জাজ বিন ইউসুফ যে বাপ ধরে ইয়া কইছে, আমি তো বুঝছি না, আমি তো খারাপ কইয়া লিছি, ওখান জানি কিতা কইয়া বাসর কয় যার। যদি হাজ্জাজ বিন ইউসুফ রাজা যদি তোমার আইয়া জিগায় মানুষটা কিরকম, কি কইবা সেটা কও। ভিক্ষুকে মুসকে হাসি দিয়া কয়, আপনি বোধহয় জানেন না, সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজ যা পয়লা দিন যাইতে আসছি। হাজ্জাজ বিন ইউসুফ ওই বুদ্ধি গুণে বাচ্চা গেলি রে, আজ তোর ফিটা চাই তো কত মেসেছে আইলো, খালি বুদ্ধি দিয়া বাচ্চা গেলি, যা বাড়ি যা বাড়ি যাতে সর। নাউজুবিল্লাহ কইতেন না? আমরার বুদ্ধি কম না বেশি? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, মুশতাক ফৈজি প্রতিদিন এখানে আসে না। মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, এই কথাগুলা সামনের পেছনের মাইনা মাইনা চইল। একদিন তুমি মরে যাবা, এলাকার বাইকে ঘোষণা হবে মানুষটা নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে আসবে, কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে। এইতে পাশেই কবরস্থান,
সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না ভাই? এমন একটা জিন্দেগি যদি চাও, তোমরা আমার কলিজার মানুষ, তোমরা আমার মনের মানুষ, দক্ষিণ কুমিল্লা চাঁদপুরের মানুষ এমনি আল্লাহওয়ালা বেশি, তারা এখনো উত্তর কুমিল্লার চাইতে ফর্দা ফুসিদা মানে বেশি। দাউদকান্দি গিয়া দেখবা ফর্দা কই জানি গেছে গাড়ি, বেড়াইত বেড়িয়াইত নদীর ভিতরে একলগে গোসল করতে আছে, ঠিক কিনা ক? এখন আমরা এই এলাকায় কিছু ফর্দা ফুসিদা আছে, দাউদকান্দি কথা কইলাম কি, আমরা এলাকা তো আমি সেদিন রিক্সা দিয়া যাইতে আসি, লগে দিয়ে আরেক বেরিয়ে এই রিক্সাওয়ালার লগে কয়, হুজুর রে চিন্না লাগছি। হুজুর কই যান? একটা বেডি মহিলা আমারে দেখে জিগায়, হুজুর কই যান? কিরকম কলজাটা বড় হয়েছে আন্তাজ, আপনি কি যেমন তেমন কথা মনে করছেন? কিরকম সরমটা কেমনে বেচ্চা লাইলে যদি দেখেও থাকে, আগের দিনের বেরিয়েছে কিতা করতো, যদি দেখতো যে হুজুর টুজুর আইয়ে তার ওইটা দিত দৌড়, গাড়া তাইলেও ভিতর বা যেত গা। আর অহনও দৌড় দেয় হুজুর, আমরা যে যাই গাড়ি টাড়ি দিয়ে অনেক সময় আমরা দেখলে বেরিয়েতে দেখছি অহনও দৌড় দেয়, দৌড় দিয়ে গিয়া বাইক যায়, গিয়া সে অন্য বেরিয়েতে কয় আচ্ছা গেতেছে না, চাইলে আই বিয়ে না। আগে যে দৌড় দিত আর আইতো না, ওখানে এবিডি আরো কজন লইয়াই গজবে ধরছে আমরা, গজব ঠাড়া ফুড়া যে মরি না, কপাল বালা, ঠিক কিনা কও? শেষ হয়ে গেছে সব, সোনার মানুষ নাই, মানুষগুলো সব আল্লাহর ওলিরা কয় ময়নাগুলো সব মরে গেছে, কাক দিয়ে দুনিয়া ভরে গেছে, আমরা কাকেরা এখন কা কা করতেছি, ময়নাগুলা বিদায় হয়ে গেছে। ভাই এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে নবী পাঠাইছে, পাঠাই আল্লাহ কয় ও নবী কিরে পাঠাইলাম শুনছনি? আমরা কই জি না। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সোনার মানুষ হইতে চাও, আল্লাহওয়ালা মানুষ হইতে চাও, তাহলে এই নবী হইল তোমার জন্য মডেল, উসওয়াতুন হাসানা। তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ। তুমি যেই মানুষ হইতে চাও, নবীর জীবনের ওই অংশ পড়ো, তুমি হয়ে যাবা সোনার মানুষ, ঠিক কিনা কর? আপনি যদি মনে করেন হুজুর আমি সারা সন্তান হইতে চাই, তাহলে নবীর জীবনের ওই অংশটা আপনি পড়েন। নবী যে আব্বা আম্মার লগে কি করছে, আপনি কইবেন হুজুর এটা তো বেশি নাই, কারণ নবীর আব্বা ইন্তেকাল করছে নবীর জন্মের আগে, ঠিক কিনা? নবীর জন্মের আগে নবীর আব্বা ইন্তেকাল করে ফেলছেন। এখন আব্বার লগে নবী তো ব্যবহার করবো কেমনে? বাপে তো নাই। মা তো 6 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী মক্কায় গিয়া কান্দে, খেজুর গাছের কিনারে দাঁড়াইয়া গাল বিবি নবীর পানি পড়ে, কান্দে। আমার আম্মা নাই, কে আমারে ঘুম পাড়াবে? কে আমারে গোসল করে লোকমা দিয়া খাওয়াই দেবে? কে আমারে আদর করে চুরাশ্রাই দেবে? নবীর দাদা আব্দুল মুত্তালিব আইসা কয়, মোহাম্মদ রে তোর এমন কপাল, বাপ হারাইছ জন্মের আগে, 6 বছর বয়সে আম্মা হারাইছ, তোর কপালটাই এমন, কান্দিস না। আব্বা নাই আম্মা নাই কি হইছে? আমি তোর দাদা আব্দুল মুত্তালিব তো এখনো বেঁচে আছি। সুবহানাল্লাহ, আমি তো এখনো বেঁচে আছি, তোর দাদি তো আছে। কান্নাকাটি করিস না, আমার সাথে তুই ঘুমাইবি, আমি তোরে গোসল করাই দেব, আমি লোকমা দিয়া খাওয়াই দেব। নবী বড় পেরেশান, আব্বাও নাই আম্মাও নাই, দাদার সাথে নবী ঘুমায়। একদিন স্বপ্নে কি দেখছে আল্লাহই জানে, নবীজি দাদার গায়ের ভিতর হাত দিয়া ডাকে, আম্মা 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 গো, ও আম্মা। দাদার ঘুম ভেঙে গেছে, নবী দাদার গায়ে হাত দিয়া কাঁদতেছে ঘুমের ভিতরে। দাদা লাভ দিয়া কয়, মোহাম্মদ আমি তোর মা না, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব।
6 বছর বয়সে নবী আম্মা হারাইছেন। বাবার মুখ কোনোদিন নবী দেখলেন না। ও কচুয়ার মুসলমান, মন দিয়ে গভীর মনোযোগ কথা শুনো। আল্লাহর নবী মায়ের সাথে কি করলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে কি নির্দেশ দিলেন? আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ইবাদত হবে শুধুমাত্র ওই আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে সবচেয়ে ভালো ব্যবহার যারা পাও না তারা হইল তোমার মা, তারাই তোমার আব্বা। নবী কি করলেন? মদিনায় বৃষ্টি হয় না, গাছের খেজুরগুলো ঝরে ঝরে পড়ে যায়, চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের বুকের দুধ পায় না, বুকের দুধ শুকাই গেছে, বাচ্চারা কান্দে, খিদার জ্বালায় ছটফট করে, চুলায় আগুন জ্বলে না মদিনায়। সবাই মিলে পেরেশান, মানুষ মরে যাবে মরে যাবে উপক্রম, পশু পাখিগুলো মরে যাচ্ছে, খেজুর গাছের খেজুর ঝরে ঝরে পড়তেছে, এখনো পুক্ত হয় নাই, তার আগেই খেজুর ঝরে যায়। আল্লাহর নবী চিন্তা করলেন মানুষ বাঁচাবো কেমনে? ডাক দিয়া বললেন, ভাইয়েরা ও আমার উম্মতেরা, যার কাছে যা আছে সব নিয়ে আসো, তাড়াতাড়ি সাহায্যের হাত বাড়াই দাও। কেউ গরু আনলো, কেউ উট দুম্বা ছাগল আনলো। আল্লাহ নবী জমা করে দিলেন, ভাগ বসালেন, সবাইকে লান ধরে দাঁড় করিয়ে দিলেন, যে আসে তারই 1 ভাগ করে গোশত দেয়। হঠাৎ করে নবীর নজর পড়ল লম্বা লাইন, পেছনে তাকায়া দেখে বাঁকা হইয়া গুছা হইয়া লাঠিতে ভর দিয়া একজন মহিলা দাঁড়িয়ে আছে। নবীর মনে হইল চিনি চিনি, মনে হয় চিনে ফেলেছি। নবী গোশত বন্টন থামিয়ে দিলেন, আস্তে করে তিনি উঠলেন, উঠে ওই বুড়া মহিলাটার কাছে গেলেন, গিয়া তাকাইয়া ধরিলেন। নবী তাকাইয়া দেখে আর চোখের পানি টলমল করে। নবী আবার মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, ডাক দেয়া কয়, আম্মা, আমার আম্মা, আমার দুধমা হালিমা। আল্লাহ নবী ধরে ধরে মজলিসের মাঝে আনলেন, নিজের গায়ের চাদরটা বিছাই দিলেন বসার জন্যে। মহিলা বসে পড়লেন নবীর চাদরে। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়, এই মহিলা কোন মহিলা? কত বড় সাহস, নবীর গায়ের চাদরে বসে যায়। এই মহিলাটাকে আমরা তো চিনি না। নবী বুঝে ফেললেন, সাহাবারা জানতে চায় মহিলার পরিচয়। নবীজি আবার ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, জন্মের আগে আব্বা হারাই ফেলছি, কোনোদিন আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। এই প্যান্ডেলটার ভিতরে যারা বাপ হারা, তারারে জিজ্ঞেস করো বাপ যে নাই কেমন লাগে। 11 বছর বয়সে আমি মুশতাক ফয়েজি আব্বা হারাইছি। মাহফিলে যখন যাই, মানুষগুলো আইসা আমার হাতে ধরে কই, হুজুর আব্বার জন্য দোয়া কইলেন। আমার বাবার কথা মনে পড়ে যায়, খুব বেশি যখন মনে পড়ে আমি বাবার কবরের পাশে গিয়া মাঝরাতে দাঁড়াই, মোবাইল টিপে টিপে বাবার মাথার কাছে বইসা গুনগুন করে বাবার লগে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা চিনছেন নাকি আমারে আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইখা আপনি মারা গেছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হইছে। বাংলায় যারা কথা কয় মুশতাক ফয়েজিরে চিনে না এমন মানুষ খুব কম আছে আব্বা। আব্বা আপনি যে কবরে ঘুমান, 3টা মার্কিন চাদর পেছায় আপনারে শুয়াইছিলাম, আপনি কেমন কবরে থাকেন? খুব যখন শীত বেড়ে যায়, জান্নাতি বিছানা কি আল্লাহ আপনারে দিছে নাকি? গরমের ভিতরে কি জান্নাতের সাথে কানেকশন লাগাইয়া এয়ার কন্ডিশন করে দেয় নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আমি যখন মাহফিলে যাই,
আমার খাদেমকে জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, তারা আমার পছন্দনীয় খাবারটা রান্না করে। আব্বা কত ভালো মন্দ খায়, আপনি কবরে কি খান, আপনি কি খান? আল্লাহ জান্নাতি খাবার আপনার কবরে দিছে নাকি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। কানতে কানতে ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। কচুয়ার মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবারে রে, আব্বা বলে একটা ডাক দিতে কোনোদিন পারলাম না। 6 বছর বয়সে আম্মা হারাইলাম, আজকে আমি জানাই না চাদরে বসাইলাম, তিনি আর কেউ না রে। ছোটবেলা যার বুকের দুধ চুইসা চুইসা খাইছি, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবীজি 2 ভাগ গোশত দিলেন, ডাক দেয়া কয় সাহাবারা বসো, আমি আমার আম্মার একটু আগাইয়া দিয়ে আসি। আল্লাহর নবী মায়ের ধরে ধরে নিয়ে যায়, ব্যাগ নবীর হাতে, ঘরের ভিতরে ঢুকাইয়া নবীজি মায়ের কয় হালিমা, আমার আম্মা হালিমা, শুনেন আম্মা, যদি কোনো কিছু লাগবে আর কোনোদিন লাইনে গিয়া দাঁড়ানোর দরকার নাই, আমি আছি না, আপনার সন্তান তো এখন আছে, আপনি খবর দেবেন, সাহায্য আপনার ঘরে পৌঁছে যাবে। কানতে কানতে নবী চলে আসলেন। ও কচুয়ার মুসলমান, আল্লাহর নবীর আচরণ দেখো দুধ মায়ের প্রতি। আর আমরা যেই মা 10 মাস 10 দিন ফেরো ধরছে, 2.5 বছর যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যে আব্বা ঈদের সময় নিজে সিরা লুঙ্গিরা সেলাই কইরা তোমার লাগে একটা নতুন লুঙ্গি কিনা দিছে, মনে আসিনি রে 10 পাই দিয়া তোমার একটা কাগজের টুপি কিনা দিছিল। আজকে বাপ নাই, মাটা বুড়া, তোমরা 5 ভাই, 2-3 দিন পরে পরে মিটিং বয়। এই মাস তো আমি আম্মারে খাওয়াইছি, পরের মাস আম্মারে কাড়ায় খাওয়াইব। 2 দিন পরে পরে ভাইয়েরা মিটিং বয়, আম্মাই এই রুমে নামাজ পড়ে, আর এই রুমের ভিতরে 5 ভাই মিটিং করে। আমার 1 মাস হয়ে গেছে, তোমার পরের মাস আম্মারে কাড়ায় খাওয়াইবা। এক বউয়ে হেগুলতে কয়, আমি কইলাম সামনের দিকে 6 মাস খাওয়াইতাম পারতাম না। কয় কে রে? আমার বাচ্চা হইব, আমি এমনি লড়তে সরতে কষ্ট হয়। ও আম্মা, ও আম্মা, তোমার বাচ্চা হইব, তুমি মহিলারারে তোমার হরিডারে খাওয়াইতে পারতা না, হরিডা আসমানতে না জিলইছে। তুমি যে জামাই জামাই করো, তোমার স্বামী স্বামী করো, এবিডি ফেডো ধরছে দেখা তুমি স্বামী পাইছ, ঠিক কিনা? আর যে তুমি জামাইও লইছ, জামাই জামাই করো, আমার জামাই আমার জামাই, হেবিডির যে ফুট সেইটা কিতা করো? হেবিডির ফুট দেখে না তোমার জামাই, ঠিক কিনা কর? হেবিডির ফুট না হইলে তুমি কি এর, তোমার কি এর জামাই? 5 ভাই মিটিং করে, পরের বছর কাড়ায় খাওয়াইব। ফাঁসের রুমের তাম্মায় শুনতে আছে, কাল ভাইয়া ভাইয়া মায়ের পানি পড়ে। মনে মনে কয়, আমি কি আর তোরা খাওয়াইন্য ইসলাম রে? একটা রুটির বেশি 2টা রুটি খাইতাম পারি না। আস্তে একটা ডিম সিদ্ধ করে দিলে অর্ধেকটা আমি খাই না, এনাত করে অর্ধেকটা খাওয়াই। আর আমার লইয়া মিটিং করো, কারা খাওয়াইবি? আমি তো তোরারে দুধ খাওয়ানোর সময় কেউর লগে মিটিং করছি না, আমি তো মন মতো খাওয়াইছি। কত মানুষের মরণ হয়, আল্লাহ তুমি বুঝি আমারে উঠাই নিতে পারো না? আমার জন্ম দেওয়া ফুতাইতে, আমার ফেডে ধরুন না ফুতাইতে মিটিং করে, আমার মিলে সামনের বছর কে খাওয়াইব এখনো সিদ্ধান্তে যাইতে পারে না। তুমি কেমন সন্তান, তুমি কেমন সন্তান? আমি তোমারে জিগাই, তোমার মাইয়া ডাল লাগিয়া তো তোমার বউয়ে কয় না আমি রান্দা খাওয়াইতাম পারতাম না। তুমি একটা কথা মনে রাখো, বউ মরলে বউ পাওয়া যায়, মা মারা গেলে আর কোনো দিন মা পাইবা না।
বউ মারা গেলে বউ পাওয়া যায়, বিয়া করলে আবার বউ হয়। কিন্তু মা মারা গেলে আব্বাই বিয়া করলে সৎ মা হয়, মা হয় না, মা পাওয়া যায় না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মুশতাক ফৈজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মা লইয়া ভাব কইর না। ফাঁস ভাই আসলে আসে, থাকলে থাকছে ফাঁস ভাই। তুমি ফাল দিয়া দাঁড়াইয়া কইবা ভাইয়ারা, ও ভাইয়ারা, মনে করি আমার আর কোনো ভাই নাই, আমি একাই আম্মার ঘর, যতদিন আম্মা বাচ্চা থাকে আমি একাই খাওয়াবো, কোনো বাঘ টাক লাগবে না। এই সন্তানের বড় বেশি দরকার, ঠিক কিনা? কোনো বাঘ নাই, আমি একাই খাওয়াবো, তোমরা সাইড বাই খাওয়ান লাগতো না, আমি একলাই আছি। ফাঁসো ফুতে যদি এমনি লাভ দিয়া কইতো তো না, মাই কইল আমার জীবনটা সার্থক রে, সার্থক। ফার্স্টটা সোনা মানিক আমি ফেটো ধরছিলাম, তখন মায় দোয়া করল তোমরা লাগিয়া, আর মার দোয়া আল্লাহ ডাইল্লা দিল, লইয়া কুলাইতে পারতা না, ঠিক কিনা কও? কি রঙের গড়া দৌড়াইতে আসো তুমি? মারে লইয়া হিসাব করো, মারে লইয়া মিটিং করো। কত বড় দুঃসাহস তোমার! তুমি তো বাপ, পুরুষ মানুষ, তুমি মা কারে কয় বুঝো নাই? 10 মাস 10 দিন তোমার ফ্যাটটার মধ্যে লইয়া, এটা লইয়া বিড়ি ঘুমাইছে, এটা লইয়া বাথরুমও গেছে, এটা লইয়া গোসল করছে, এটা লইয়া খাইছে। আজকে মাহফিলের সময় সব বেড়াইতের ফ্যাটের ভিতরে একটা করে গামছা দিয়ে ইট বেন্দা দিয়ে, দেখি কতক্ষণ থাকতে পারো। একটা করে ইট বান্ধা আগামীকালকে সকালে যার যারটাতে পরীক্ষা করেন, একটা ইট গামছা দিয়া বান্ধা রাত্রে পরের দিন সকাল পর্যন্ত থাকবেন, দেখি কয়জন বেড়াইতে সাহস কুলায়। তুমি একটা ইট বান্ধা 24 ঘন্টা থাকতে পারবা না। গোসল করতে গেলে খুললা রাখা লইবা, টয়লেটে গেলা কইবা ফাও এটার মধ্যে বেহা হইয়া বেরোইছি পারি না, হুত্তা গেলে কইবা এটা কি তারে ফেরের মধ্যে একটা সাফা দিয়া রয়েছে, কোনো কোনো ফেসাব ধরে। তুমি কত টান করবা ইটটা লইয়া? আর তোমার মায় 10 মাস 10 দিন তোমারে ফেডো লইয়া চলছে, একদিনের বিডির কোনো কষ্ট হইছে না, ঠিক কিনা কও? কষ্ট হইলেও দেখাইছে না, এটা মা। আল্লাহ বলে দিয়েছেন আবাদত হবে শুধু আল্লাহ, আর ভালোবাসা পাও না আব্বায় আর আম্মায়। এর বাইরে পরেরটা পরে, বউ পরে, বাচ্চা পরে, আগে মা, আগে আব্বা, এরপরে আমার সন্তান, আমার স্ত্রী, ভাই বোন সব পরে, আগে আমার মা। 10 মাস 10 দিন ফেরো ধরছে, তুমি তোমার ওজনে বুঝছো না। আজকে মন্ডায় সাক্ষী দিছে 36 বছর আমি মুশতাক ফৈজি মাহফিল করি। 36 বছর মাহফিল কইরা মাহফিলের একটা অভিজ্ঞতা হয়েছে আমার। আজকে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠে যাবা না, একটা লোক হাঁটবা না, কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে দোয়া করব, আল্লাহ যেন মায়ের বাবার কবর পাশেই যাদের আছে, আল্লাহ যেন আজকের দোয়ার উসিলায় মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ করে দেন, আমিন কন। আজকে সবাই মিলে দোয়া হবে। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যাও, ঘরের কোণে বসে চোখের পানি ছেড়ে দাও, সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। একটা লোক হাঁটবা না, নড়বা না, ওঠার চিন্তাও করবা না। কবুল হওয়া মাহফিলে মায়ের জন্য দোয়া হবে। বাবা কষ্ট হইল, ওঠা ঠিক হবে না। আর যদি তুমি উঠেই যাও, সাদা কাগজে লেখে যাও তুমি তো তোমার মারে কবরও রাইকা মাহফিল আইসলা, দোয়ার আগে উঠতে গেছো, আর তুমি যেই দিন মইরা যাইবা তোমার মাহফুতে তোমার মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? একটু বসেন। 1 নম্বরে এমন একটা সন্তান চাই, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসা। আমি শুনতেছিলাম ঘরে বসে বসে যে এক ভাই বলছিলেন মাদ্রাসার কাজ শুরু হয়ে যাবে আগামী বছর, আগামী মাসে। কে বলছিলেন? আপনি? মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি আমারে বলল নুরুল আলিম ভাই, আমি শুনলাম নুরুল আমিন ভাই, নুরুল আলম ভাই আগামী মাসে মাদ্রাসার কাজ শুরু হবে। ভাই আরেকটা কথাও বলছে আমি শুনছি, আপনারা থাকলেও করব না থাকলেও করব, তবে আমরা কেন থাকবো না? আমরা কি এমন মানুষ নাকি? ঠিক কিনা কন? নুরুল আলম ভাই যদি শুরু করতে পারে
আমরা সবাই ওনার সাথে আছি নাকি নাই? সবাই মিলে আমরা চেষ্টা করব সুন্দর করে যেন এই মাদ্রাসাটাকে দাঁড় করিয়ে দেওয়া যায়। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর আপনি যেমনি আম্মার কথা কইছেন, আম্মায় যদি থাকতো আমি কোনো ভাইয়ের আম্মার ভাগ দিতাম না। আম্মায় যদি থাকতো আমি আম্মার চিকিৎসার খরচের দায়িত্ব কাউরে দিতাম না, সব আমি নিতাম। আজকে আসার আগে আমি যখন মাহফিল থেকে বাসা থেকে আসতেছি, আমার বাসা কুমিল্লায়, আমার আম্মা 5 তলায় ছিল, আমার ছোটো ভাইয়ের এখানে। আমি আম্মারে ফোন দিলাম, আম্মা একটু কষ্ট করে দোতলায় নামেন, আমি দোতলায় থাকি, আমি মাহফিলে চলে যাব, একটু তাড়াতাড়ি আসেন। আম্মা নামলেন। আমি বললাম, আম্মা ও আম্মা, কবে থেকে আপনারে খাওয়াই দেই নাই গো আম্মা, আপনি একটু হা করেন, আমি লোকমা দিয়ে আপনারে খাওয়াই দেই। আমার মা চোখের পানি ছেড়ে দিয়েছেন, আমার আব্বা দুনিয়াতে নাই। আমি একবার বললাম, আম্মা সব ভাইয়ের আপনারে নিয়ে কাড়াকাড়ি করে, আপনি যদি ব্যবস্থা করতে পারেন সব ভাইদেরকে বলেন, বাকি জীবন যত দিন থাকবেন আমি আপনার আমার বাসায় রেখে খাওয়া দাওয়া সব কিছু আমি চালাইতে চাই। আম্মা আমারে তো আল্লাহ অনেক দিছে। আম্মা কয়, সব তো তুমি দাও, ভাইয়েদেরকেও অংশ দাও, আল্লাহর খাস মেহেরবানি। আম্মা কেঁদে কেঁদে দোয়া করে দিয়েছেন। ভাই, এমন মা যারা কবরে শোয়াইছে, আমার আম্মা তো আছে, এমন মা যারা কবরে শোয়াইছো, আমি মাঝে মাঝে চিন্তা করি, মা তো আছেন, আচ্ছা আমার আম্মা তো একদিন মরে যাবেন, এন্তেকাল হবেন, সেই দিন আমার কেমন লাগবে, এই চিন্তাটা আমি বেশি দূর আগাই নিতে পারি না। মাঝে মাঝে চিন্তা করি আর কি, আম্মা তো একদিন মারা যাবেই, এটা তো কোনো সন্দেহ নাই। আচ্ছা যেই দিন প্রথম শুনবো আম্মা মারা গেছে, তখন আমার কেমন লাগবে? আমি জবাব মিলাইতে পারি না। আম্মা ইয়াসিন আহমদ ফারুকিরে চিনেন, আমাদের মাহফিলে প্রতি বছর যান, আম্মা তার ওয়াজ শুনেন, আম্মা চিনেন। আম্মা কয়, মাহফিল কোথায়? আমি বললাম, ইয়াসিন আহমদ ফারুকির বাড়ির পাশে। কই যে আমাদের মাহফিলা শুনি নাকি? আমি বললাম, হ্যাঁ আম্মা, ওনার বাড়ির পাশেই মাহফিল। মুসলমান, কেন জানি মনটায় সাক্ষী দিছে রে, তোমরা একটা দোয়া আজকে বিফলে যাবে না। মায়ের জন্য বাবার জন্য সবাই মিলে দোয়া করব। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আলম ভাই যখন মসজিদের কাজ, মাদ্রাসার কাজ যখন ধরবে, হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। একটা লোক 10,000। মাশাআল্লাহ, কি নাম? জনাব ইয়াসিন ভাই। আম্মা আছেন? আম্মা নাই, আব্বা আছেন। আমার ইয়াসিন ভাই মা নাই। আরে বা ইয়াসিন ভাইয়ের জিগাইছো মা যে নাই কেমন লাগে? ঘর গিয়া দেখে সব আছে রে, মা নাই, কলিজায় মানে না। আমার ভাই শুরু থেকে কাঁদতেছেন, বারবার মায়ের কথা নিশ্চয়ই মনে পড়তেছে। আমার ইয়াসিন ভাই, মায়ের কবর জান্নাত বানাও। 2 নম্বরে কে যেন দাঁড়াইছিল, আবার দাঁড়াও। কে নাম? আবুল বাসার ভাই, উমর কাসা না? হ্যাঁ, আবুল বাসার ভাই ইটালি থাকে। আমার ভাই আব্বা আম্মা আছেন? আব্বাও নাই, আম্মাও নাই। আমার ভাই আবুল বাসার, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। 3 নম্বর, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। মাশাআল্লাহ, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা মাওলা রাব্বে করিম, যেই মানুষটারে দিয়া এই এলাকার পরিচয় তুমি সারা বাংলাদেশে ঘটাইছো, আমার কলিজার টুকরা, আমার বাবা ইয়াসিন আহমদ ফারুকি, উনি দেবেন 1 টন রড। দাদিও সুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দাও। হায়াত না থাকলে
ইমানের সাথে কবুল আর মঞ্জুর করে নাও কনামে। 3 নম্বরে 10,000 টাকা একজন নাই। আমাদের আজকে মাহফিলের সভাপতি সাহেব যিনি উনি আজকের মাহফিলের সভাপতি মুস্তফা ভাই, আপনি 1 টনে দেন। 1.5 টনিতে দেইরা আমার কাছে ভালো লাগে না, আমি কোনো সময় দেইরা পছন্দ করি না। আমি কেউ 7,000 দিতে লইলে হলে 5,000, না হইলে 10,000ও নেই। এটা আমার একটা বদ অভ্যাস। দেইরাটা আমার দেখলে কিরকম খারাপ লাগে। থাক, আপনি 1 টনে দেন। হ্যাঁ, 2 টন দিবে। আচ্ছা, তো 2 টন দিবে। আচ্ছা, এই যে লোকটা উঠলো, এটা কি ভালো কাম হয়েছে? মাদ্রাসার কাম ধরবো আগামী মাস সকলে কয়টা টেহা দিতে আছে, এবারটা ফিলুইয়া ফানা কয়টা কয় টেহা উঠতে দেখেছে লবাজ গেই। আপনি দিলে দিবেন, না দিলেন। এই উঠছেন কীর্তন গোলাপি রঙের শার্ট, আপনার লোকে দেহা হইতো না। আর আমার আপনি যে ফাতলা ফাতলা কাজ দিয়ে যেতেছে আত্মুল্লাহ লাগছে স্যারেন্ডার স্যারেন্ডার। মুস্তফা ভাই 2 টন রড। আব্বা নাই, আম্মা নাই। আম্মা আছেন? আম্মা নাই, আব্বা আছেন। এটা আব্বা নাই, আম্মা আছেন বলছি তো। আব্বা নাই, আম্মা আছেন। মুস্তফা ভাইয়ের মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। ও মুস্তফা ভাই, আমারও তো আব্বা নাই। আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। হয়ে গেল 3 টন রড, 20,000 টাকা। একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। এই বসা, তুমি আরেকবার উকি দিলে 10,000 টাকা দেওয়ার লাগবো। ঘরে ঘরে মাথা আলগি দেয়, টেহাটার কথা কইলে মাথাটা আলগি আবার বই আলায়। হ্যাঁ, আমাদের একজন মিজান ভাই 1 টন রড দিবে। ও মিজান ভাই কো এদিকে আসেন, কাছে কাছে আসেন, মুসাফা করুন। এখন জায়গা দেন, আপনি কয়েকজন লইয়া ফেরত দিতেন আমার কাছে। মিজান ভাই এখন বাঘ চলতে আছে 10,000 করে। কত? মিজান ভাই কোন সাহসে 5,000 লইয়া আইলো? 10,000 না, আপনার রোড দিলে দিবেন। আপনার ফাঁসের আমি কইতাম না, ফাঁসের কথা আপনি সেই সময় আইতেন। আপনি কেন অন্য হুজুর মনে করেন এটা? মিজান ভাইয়ে কইছিল 5,000, যেহেতু সিরিয়াল চলতেছে 10,000-এর। এবার কয় টন রড? 1 টন রড, নগদ 5,000, বাকিতে 5,000। যেহেতু 10,000 চলতেছে, কান্দেন কি উঠতেন আপনি? না কান্দা না, হাসে। অনেক মানুষ আছে দেখলে কান্দা না, আইসায় বোঝা যায় না। আমরা মিজান ভাই এরকম, কান্দা না আইসায় বোঝা যায় না। আইসটে কান্দার মতো, কান্দাটাই আইসের মতো। মার হাবা কেন কেন? মিজান ভাই দিয়া লাইছে 10,000, হইয়া গেল 30,000। রড হইয়া গেছে 60 টন। মার হাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। যত প্রয়োজনীয়তা লাগে উনি তো পাশে থাকবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলের জন্য 20,000 টাকা দিয়েছে। এখানে আছে কিছু, বাকিটা আমার কাছে। কি নাম? এই যে প্রধান অতিথি নুরুল আলম। নুরুল আলম ভাই আগামী মাসে ঘরের কামের ধরবো, এটা তো আলগা আছে। আবার মাহফিলের উসিলায় আজ 20,000 টাকা। মার হাবা কেন তো বাবাই প্রথম দিয়া লাইছে 20,000। হ্যাঁ, লইয়া রয়েছে 30,000। উনি দিছে 20,000, হয়ে গেল 50,000। আবার হেগুল দিয়ে আমরা রইয়া রয়েছে 60 টন রড। 60 টন না 5 টন? 60 টন। মার হাবা কয় না রে। এই আপনি আর হিসাবটা, আর রডের হিসাবটা রাখছেন। ফেস থাকলে টান ফললে আপনি দিবেন, তার যেন না লাগে। রড কত? টেহা কত? মনে রাখছেন? হ্যাঁ, আমিন কন। আরেকজন লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। হুজুর দোয়া করে দেন, আমিও 10,000 টাকা দিয়ে দেব। মাদ্রাসাতে না দিবেন ভাইউ, কপাল খুইলা যাবে, লইয়া কুলাইতে পারবেন না। কে আছো? লাভ দিয়া দাঁড়াও। 6 নম্বরে 10,000 টাকা। আল্লাহ আল্লাহ কইয়া লাইছি। আল্লাহ, বাংলাদেশে কোথাও এই হাতটা খালি যায় না গো আল্লাহ। কচুয়ার জমিনে আমার হাতটা খালি ফিরাই দিও না। কে আছো? একজন লাভ দিয়া দাঁড়াও। হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। কে আছেন? লাভ দিয়ে দাঁড়া। আছেন একজন? 10,000? এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আমার মতো মাইসে এতবার বলা লাগলো, পারবেন না একজন? আস্তে আস্তে দিয়েন, নগদ না পারলে পরে দিয়েন।
1 বছর লাগাইয়া দিয়েন, মাসে 10,000 টাকা করে দিয়েন, যেন সাফ না দেয়। আমি এটা বইলা দিয়া যাবো ইনশাআল্লাহ। কে আছেন 10,000? নাই একজন? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ একটা লোক আমারে মিলাই দাও। এই যে মাশাআল্লাহ আসতেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, তুমি হাসু জুতা। আমার একজন আপন চাচা, বাবার ভাই। কি নাম? হাসনাত ভাই। আমরা বেয়াই। হাসো কেন? ইয়াসিন আহমদ ফারুকি আমার জামাই হইলে তো হেবার আমরা বেয়াই না। মনে হয় যেন আমি বেহতের কথা কইছি। একটা বাবার কি তোর মতো হলই আমরা চলি রে। হাসনাত ভাই আমরা বেয়াই। কি নাম? কি আপনার আব্বা? উনি আমার আরেক চাচা। আচ্ছা। আব্দুর রশিদ এই জায়গাতে। আহা হা, উঠতেন না ভাই। আয় না, অসম্ভব। আয় বসো, সাফা দিয়া বসো। ওনারা ক্ষতি করছে, তুমি ক্ষতি করবে কেন? ওই যে উনি তো সাইডে গিয়ে বইছে। উনি কি একবারে গেছে গা? উনি বাইতো ঘুমায় এমনি, এই রুমো কতক্ষণ, সেই রুমো কতক্ষণ। উনি এমনি লাইটে সাইডে মাহফিলও শুনবো। তোমার সমস্যা কি? এবার লাইটে সাইডে শুনবো, ওটা না বাড়িলে তো সারে। আপনি আরো লড়েনও, আরো লড়েন, আরো লড়েন। 300 জায়গা মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিয়ে মাশাআল্লাহ। আব্দুর রশিদ দাদা, আমার ছোট দাদা। আব্দুর রশিদ সাহেব, ওনার রোহের মাগফিরাত করুন। আয় আল্লাহ তাআলা উনি দেবেন 10,000, হয়ে গেল 6 নাম্বার, 60,000। মারহাবা কর। আরেকটা কি? কাকা আবুল হাসানের কাকা। হ্যাঁ বেয়াই আসেন, আসেন কাকা। গণন লাগতো না, থুপ করে দিয়ে কত? নগদ 5,000, বাকি 10,000, আগের আছে 50। 50 মাশাআল্লাহ। কি তারি? ব্যাগ করছেন? আরে এটা কি ব্যাগ বেয়াই কি নামকরণের লিখে না হাসে হাসে দিবে? ও নাম না হাসে দিব। হ্যাঁ আমরা বেয়াইয়ে আগে 50, এরপরে 15, আবারও 5, তাইলে 50-এ 15 65, এখনো দিয়া লাইছে 5 রে, হইয়া গেছে 70 রে। মারহাবা কয় না রে। তাহলে হ্যাঁ 60 হইয়া রয়েছে। বেয়াই 70-এ 60 আর 70-এ 1,30,000। আমরা হিসাব রাখি না, শক্ত কেসি। আর আবার যুগ বেড়ে কইরা লইতে পারে তাড়াতাড়ি। উনি দিয়া লাই হইয়া গেছে 1,30,000। 2টা লোক যদি পাইতাম রে, 10,000 কইরা মনটা বড় খুশি হইতো, একটা মিল মতো হইতো। কে ছলাপ দিয়া দাঁড়াও, ধন্য মায়ের ধন্য সন্তান। হুজুর আম্মায়, হ্যাঁ হুজুর আম্মায় অনেক করছে আমার লাগিয়া। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান। কিনা মফিজুল ইসলাম বেয়াই, এবার আর কাকা আমরার বেয়াই। মারহাবা কয়নারে। মফিজ বেয়াইয়ে উনি দিয়া লাইব 10,000, হয়ে গেল 1,40,000। বলো মারহাবা। আর একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, 10,000। একটা লোক আমার দরকার। কে আছেন একজন 10,000? আল্লাহ, আল্লাহ শেষটা কার বাগে জানি আছে? হ্যাঁ তো দিলে দিবেন, এত দেরি করছেন কি? প্রধান অতিথি ছোট ভাই, প্রধান অতিথি এমনি 15,000 টাকা জরিফানা করে দেওয়া যেত। আর জীবনে দেরিতে করবেন না। আমার মাহফিল আরেকবার দেরি করলে কিন্তু জরিফানা হইব। আবার মাফ করে দিলাম, মুসাফা করেন। কি না? এমদাদুল আলম, প্রধান অতিথির ছোট ভাই এমদাদ ভাই, উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,50,000। বলো মারহাবা। ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেব আসছেন, তরিক ভাই। এই যে আমাদের। হ্যাঁ, কিটা করবো? উনি ইনশাআল্লাহ একটা অনুদান দিবে। ওনার বাবা নাই, আল্লাহ যেন বাবা। 1.5 লাখ হয়েছে, উনি এটারে 2 লাখ বানাই লইলে পারে আর কি। পারবো, ক্ষমতা আছে। হ্যাঁ মন আছে তো, দেখলে তো বুঝো। চেহারা দেখো না তুমি, চেহারা তো অনেক সুন্দর চেহারা। তরিক ভাই মুসাফা করেন, তরিক ভাই মুসাফা করেন, মুসাফা করেন। দিব আস্তে আস্তে দিব। সাপ দিও না তোমরা, কিন্তু সাপ দিও না। মানে সাপ দিলে ব্যবসা উনি সুবিধা মতো দিব। 50,000 দিব, কিন্তু সাফাসাফি করো না তুমি। উনি সুবিধা মতো দিব, আস্তে আস্তে দিব। যখন টেহা হয় দিব। শুভ হাল খাতার পরের দিন 20,000 দিয়া লাগবো। মনে করো বেচা নাই, সেই দিনকে তোমরা টেহার লেগে ফোন দিবে, আপনারা সেতুর তো নেবে। আচ্ছা এটারে মিল করে 50,000 টাকা যত বস্তা সিমেন্ট পান আপনারা গেল লইয়াইন। ছাড়ছে নেই তো, সহজ করে দিছি না আপনারে। যান সহজ করে দিছি, যান। এই লোক ফাইতেন না, এই লোক ফাইতেন না। মারহাবা কনা রে। তরিক ভাইয়ে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, বাবা নাই।
আব্বা নাই। তরিক ভাই আমারও আব্বা নাই। আপনি আর আমি দেয় কীরকম? আমার তরিক ভাই 50,000 টাকার সিমেন্ট দিয়া দেবে, মারহাবা কনা। কারণ রড হইছে, টাকা হইছে, সিমেন্ট লাগে রে। উনি দিয়া লাইব 50,000 টাকায় প্রায় 100 বস্তা সিমেন্ট তোমরা পাইবা। তবে সিমেন্ট কিনতে গেলে আরো 12 টাকা করে দেওয়ান লাগবে। আমি যে সিমেন্ট নেই আমার মসজিদও 512 টাকা করে পড়ে। তরিক ভাই ঠিক আছে নিশা, সিমেন্টের একটু দাম ভালো। হ্যাঁ, তোমরা সিমেন্ট লাগে না, ইয়াসিন আহমদ ফারুকি, আপনার সিমেন্ট লাগে, সিমেন্টটা ভালো। অথবা অন্য ভালো আকিজ এখন ভালো করছে, আকিজটা এখন সবচেয়ে ভালো, ফ্লাই অ্যাশ বিহীন। সারা সিমেন্ট এখন আকিজ আছে, যে যারা ভালো ওনার লোকের পরামর্শ করে কইল। হ্যাঁ, ওনার থেকে আন্য ওই আনার সময় চাইও 50 বস্তা আনতা লইয়া নি 50 গন্ডা লাউ চাইও। মার হাবা কয় না রে। তাইলে হয়ে গেছে আমাদের 2 লক্ষ টাকা। কেশিয়ার সব কত? 2 লক্ষ টাকা। মার হাবা না। এখন দাঁড়ান যে হুজুর 10,000 পারতাম না, 5,000 হইলে দেওয়ান যে বলি। ও অগলিকার 10,000 পারবো, 5,000 না দেওয়ার কি আছে? মাওলানা গিয়াসউদ্দিন ভাই, ওই যে সান্দিনার তো গিয়াসউদ্দিন ভাই কই? আরে আমার কলজার টুকরা রে। আমি যখন মাহফিল করতাম 20 মাইল দূরে গিয়া দি এবারায় আছে, এমন জায়গাত বইব এবারায় যেন আমার সাইতে আর কেউ না কোন লাগে শর্ট ডাইরেক্ট বরাবর। এই গিয়াসউদ্দিন ভাই হলো সেই গিয়াসউদ্দিন ভাই। আজকে হ্যান তাইয়া পড়ছে চান্দিনাতে। গিয়াসউদ্দিন ভাই নগদ দিয়া দিছে 5,000। অসুস্থ আমার ভাইয়ে, ওজন কমে গেছে 10 কেজি আমার জানাইছে। আল্লাহ যেন আল্লাহ ওজন কমো, কামলে আরো 2-1 কেজি কমাও, কিন্তু শরীরটা যেন বালা থাকে, ঠিক নি রে? সবাই করে না আমি। আমার ভাই দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো। 1 নাম্বার। 2 নাম্বার কে আছো? 5,000 টাকা সাফারুল্লাহ আব্বা আম্মার জন্য 5,000। 3 নাম্বার কে আছো? মুখলেসুর রহমান। মাশাআল্লাহ আমার পুত্রায় মুখলেসুর রহমান রে দিয়া লাইছে 5। মার হাবা কয় না রে। সবাই বলেন মার হাবা। হয়ে গেছে 3 নাম্বার। 4 নাম্বারে কে আছেন? 5,000। 4 নাম্বার 5,000 মাত্র। আল্লাহ আল্লাহ 5,000 টাকা একটা লোক মিলাই দাও আল্লাহ। আসেননি একজন 5,000? নাই 5,000 নাই। 4 নাম্বার 5 নাম্বার 2টা লোক হইলে আমি আর চাইতাম না, জান একটা মিল মতো গেলে গা। আল্লাহ 2টা লোক আমারে মিলাই দাও আল্লাহ। কই আলাইছি যারা উঠতে লইছে আল্লাহ তাড়াতাড়ি 2 জনের যাতা দিয়ে বহাই দিত আল্লাহ। 5,000 নাই একজন, একটা লোক নাই এই ফ্যান্ডালটা কিনা। আনিসুর রহমান 5,000 হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার একটা লোক আমার দরকার, 5,000 টাকা লাস্ট। শেষ ভালো যার সব ভালো তার, 5,000 একটা লোক আমার দরকার। এই মাত্র একজন কে আছেন? 5,000। আল্লাহ আল্লাহ তুমি মাশাআল্লাহ। আর কেউ দিয়েন না? পাওয়া গেছে, আর কেউ দিয়েন না। হন বশির ভাই দাঁড়ানো, সবাই একটু ঘুরাইয়া সালাম দেন। এমনি না? আসসালামু আলাইকুম। এবার মনে হয় জন্য নির্বাচন করবো। সালামটা শিক্ষা লাইছে ভোট যেমন তেমন বন সুন্দর হয়েছে। হ্যাঁ বশির ভাইয়ে দিয়া লাইছে 5,000 হয়ে গেল 25,000। মার হাবা পায় না, নগদ দিয়া দিছে। ওকে ফাইন। তাইলে 2,25,000 টাকা। আবার রড আছে কয় টন না? 60 টন। আগে লেছেন আপনি কাম করে লাইতেন পারবেন, কোনো টেনশন নাই। আগামী মাসে কাম ধরে লাইবেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আবেন। আমরা সবাই নামাজের মতো বসেন। যারা দাঁড়িয়ে আছেন বাচ্চারা এই বসো, 2-1 মিনিটের জন্য বসো, আমরা তওবা করবো এখন। সবাই নামাজের মতো বসেন। সবাই নামাজের মতো বসেন, দেরি করেন না। ওই যারা দাঁড়াই রয়েছেন ভাইয়েরা, এতক্ষণ বলি নাই বসতে, এখন ফাললে একটু আগাইয়া বসেন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি কি এই রকম করবেন? আরে জুড়ে পড়বেন না আপনি, আপনি একটা ফরিন নইছেন ভিতরে ভিতরে। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা তুমি বসো।
আমরা তওবা করতেছি কার কাছে? গোনা করছি কার কাছে? এখন আমার ছেলেরা আসবে, ছেলেরা যারা আসবে 500, 1000, 100, 200, 10, 20, 1 সেকেন্ডও দেরি করবেন না। ছেলে সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, আমরা তওবা করে ফেলবো আর এই ফাঁকে দিয়ে দেবো। কই ছেলেরা কই? মাদ্রাসা কর্তৃপক্ষ কই? যান ভিতরে যান, ওই পেছন দিক দিয়ে কয়েকজন যান। আপনি এখন আমার লোকজন হ্যাঁ ওঠায়েন। এই একটাই মাত্র ছেলে, জুনায়েদের একটাই মাত্র ছেলে মারা গেছে, আহা, আলেম হয়েছে। আমার আদরের জুনায়েদ একটা মাত্র ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে দেন, এখানে দেন। হ্যাঁ এখন আর বলার দরকার, দেন তাড়াতাড়ি দেন। ছেলের একটা আলিমি বাচ্চা দেন। আমিনের জন্য, মরহুম আলিমি আমিনের জন্য দোয়া চাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেন। এই সবার কাছে আসতে এই উঠেন না কেউ, এখন আমরা তওবা করেন। আর ছেলেরা টাকার জন্য আসলে টাকাটা দিয়ে দিয়েন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আচ্ছা ভাই, আপনি যে যাইতেছেন, আপনি আম্মার জন্য একটু দোয়া করতে মন চায় না? কি করবেন 1 মিনিট আগে গিয়া? কাণ্ড দেখছো? কি করবেন 1 মিনিট আগে গিয়ে? আপনি কি করতেছেন? আপনার আম্মা আপনাকে ডাকতেছে, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি তো শুনেন না, আপনার অনুভূতি নাই। আম্মার জন্য দোয়া হবে, কালেকশন তো শেষ। আপনি এখন ওখানে বেড়াগিরি দিয়ে হাইয়া বাড়ি যাইতে আছেন, আপনি কি কামটা করতে আছেন এটা আপনি কি ওহন বুঝবেন? পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বসেন, আরে আপনি বসেন। হ্যাঁ এনার্জি আছে মাশাআল্লাহ। আমিন কর। এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমার একটা কথা আছে, বলবো? আপনারা তো আমার ওয়াজ শুনছেন, কাছাকাছি আসছি, কিন্তু আমাকে চিনেন না। এই বাচ্চাগুলো কি এখানে এতই বিরক্ত করবে? হ্যাঁ কি হয়েছে এখানে? আমি মোশতাক ফৈজ, আমার এখানে ইয়াসিন আহমদ ফারুকী সাহেব আপনাদের সন্তান অনেকবার আমার এখানে গিয়েছেন। আমার চিন্তা হইল আপনাদেরকে আমি শেয়ার করি এবং আপনাদেরকে অনুরোধ করি, শুধু আমি কইরেন না, সবসময় আমরা বলার অভ্যাস করবেন। আমরা বলেন আমিন। আমি না আমরা, সবাই মিল্লা আমরা। আমি যাই শেষ করছে আমার ফুতে, আমার বউয়ে, আমরা বাড়ি, আমার বাড়িটা না, আপনার বাড়ি না, আমরার বাড়ি, আমরার ফুতে, আপনার এবং আপনার বউয়ের দুইজনের মিল্লা ফুত। আপনি গেলে আমার ফুত করে না, বিডি কষ্ট হয় মনে শুনলে। ফেরো ধরছে এই বিডি আপনি বাইতে দিয়ে সেটা বেড়াগিরি দিয়ে হাইতে আছে, নাইতে করেন না। আমরা সবসময় আমরা বলবো ইনশাল্লাহ। সবাই কোন আমিন। এটা কি মাদ্রাসার মাহফিল না আমরার মাহফিল? আমরার মাহফিল।